ফুয়েল লোডিং নিয়ে আরও জানাতে রূপপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, কখন শুরু হচ্ছে ফুয়েল লোডিং এবং স্পর্শকাতর এই কাজের নিরাপত্তা ব্যবস্থা সেখানে কেমন দেখতে পাচ্ছেন? স্বাভাবিকভাবে শুরু থেকে এখানে নিরাপত্তা যে ব্যবস্থা সেটি স্বাভাবিক যে জায়গাগুলো আছে তার থেকেও অনেক বেশি কেপিআইভুক্ত এলাকা, যেহেতু আজকে আরো বেশি। আজকে এখানে মন্ত্রী উপদেষ্টারা আসবেন, তারা এই যে ফুয়েল লোডিং ইউরেনিয়াম যে জ্বালানি চুল্লিতে দেয়া হবে, তো সেজন্য আগে থেকে তারা আরো বেশি প্রস্তুতি নিয়ে রেখেছে এবং আমরা সেই প্রস্তুতিও দেখছিলাম। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে নিরাপদভাবে যাতে এটি করা যায়, সাফল্য নিয়ে আসা যায়, সেজন্য তারা চেষ্টা করছেন এবং এর মাধ্যমে 10 থেকে 12% জাতীয় যে বিদ্যুতের আমাদের যে চাহিদা রয়েছে সেই চাহিদাটি পূরণ হবে বলে তারা আশা প্রকাশ করছেন। এবং এটি আজকে সময় বলা যায় 2:30টার দিকেই এটি আনুষ্ঠানিকভাবে এখানে ফুয়েল লোডিং করা হবে। ইউরেনিয়াম থাকছে এই ফুয়েল হিসেবে। এবং আমরা যেটি জানি যে একেবারে শুরু থেকে আজকে যখন শুরু হবে, কমপক্ষে 30 থেকে 45 দিন সময় ধরে এই জ্বালানি প্রবেশ করানো হবে এবং পারমাণবিক যে বিকিরণ সেটি ঘটাতে এবং পরীক্ষা নিরীক্ষা আরও কিছু রয়েছে সেগুলো শেষ করতে আরও বেশি মাসখানেক সময়, অর্থাৎ 2 থেকে 2.5 মাসের মধ্যে পরীক্ষা নিরীক্ষা এবং মোটামুটি যে উৎপাদনে সেদিকে যাওয়া সম্ভব হবে। এবং সব মিলিয়ে হয়তো 4 থেকে 8-10 এরকম সময় বলছে কেউ কেউ, যে নিরাপত্তা নিশ্চিত করে জাতীয় গ্রিডে আসলে শতভাগ বিদ্যুৎ পেতে এরকম সময় লাগতে পারে। এবং এই যে প্রক্রিয়াটা সেটি যদি আপনাকে একটু বলি, এই যে চুল্লিগুলো রয়েছে, এই চুল্লি পাত্রে ইউরেনিয়াম জ্বালানি বসানো হলে তা থেকে তাপ তৈরি হবে। সেই তাপে পানি থেকে বাষ্প তৈরি হয়ে টারবাইন ঘুরবে আর সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হবে, ইমতিয়াজ। এবং পাবনার এই রূপপুরে নির্মিত যে প্রথম ইউনিট যেটি রয়েছে সেখানে আজকে জ্বালানি প্রবেশ করানো হবে। যদিও 2টি ইউনিট রয়েছে, 2টি যখন চালু হবে তখন আসলে এটির সক্ষমতা দ্বিগুণ হয়ে যাবে, সেটি তো নিশ্চিতভাবে বলা যায়। এবং যদিও এই যে এটির সাথে যুক্ত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, তারা যেটি বলছে যে জাতীয় গ্রিডে আগামী আগস্ট মাসের মধ্যে 300 মেগাওয়াট বিদ্যুৎ তারা আসলে যুক্ত করতে পারবে। এবং আজকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে যিনি মন্ত্রী রয়েছেন, উপদেষ্টা রয়েছেন, তারা এখানে এসে উপস্থিত হবেন এবং তাদের সামনেই আসলে এই যে জ্বালানি ইউরেনিয়াম সেটি আসলে লোডিং হবে। এবং এই জ্বালানি প্রবেশের পর থেকে আসলে এখানে যেহেতু সাধারণ মানুষের প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে, এখানে কেউ প্রবেশ চাইলেই করতে পারবে না, প্রকল্প সংশ্লিষ্ট যারা আছেন, যারা কাজ করছেন তারা। আর এলাকাবাসী যেটি বলছে তাদের একটা দীর্ঘ প্রতীক্ষার বিষয়। তো এটি যেহেতু নিরাপত্তারও একটা বিষয় রয়েছে, তারা আগে থেকেই চাচ্ছিলেন যাতে এলাকারও নিরাপত্তা ব্যবস্থা যাতে জোরদার করা হয়, যেহেতু এটি পারমাণবিক শক্তির একটা বিষয়। একই সাথে 33তম দেশ হিসাবে ইমতিয়াজ বাংলাদেশ পারমাণবিক শক্তি ব্যবহারের দেশ হিসাবে সেখানে নাম লেখালো নিজেদের এবং নিজেদের সক্ষমতা আজকে থেকে আরও এক ধাপ এগিয়ে গেল। তো ইমতিয়াজ, এই ছিল আমার কাছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ফুয়েল লোডিংয়ের সবশেষ। সিফাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ফুয়েল লোডিং শুরু হবে আজ, আর সেই খবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার।